প্রতি বছর ঘুরে ঘুরে জুলাই আসবে, 5ই আগস্ট বৈষম্য বিরোধী ন্যায় দাবি নিয়ে যখন বাংলাদেশের মেধাবী উদীয়মান ছেলেগুলো রাস্তায় নেমেছিল, তাদের একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে যখন রাস্তায় এসেছিল, বৈষম্য দূর হবে, অন্যায় দূরীভূত হবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে। আমরা তখন কি দেখলাম? পাখির মতো এই বাংলাদেশের যারা নাকি দায়িত্ব পালন করেছিল প্রশাসন এবং যারা দেশ পরিচালনা করেছিল, তাদের নির্দেশে আমাদের বাংলাদেশের মানুষগুলোকে, আমাদের উদীয়মান ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে, আমাদের হাফেজ আলেম ছেলেদেরকে, বিভিন্ন পর্যায়ের ছোট বাচ্চাদেরকেও তারা এই নির্মম হত্যাযজ্ঞ থেকে তারা কিন্তু ফেরে নাই। তারা কিন্তু পশুর চেয়েও হিংস্র আমাদের বাংলাদেশের মানুষের সাথে ব্যবহার করেছে। আমরা দেখেছি সেই জুলাই গণ-অভ্যুত্থানে আমাদের চোখের সামনে এই রাজপথে আশরাফুল মাখলুকাত মানুষগুলো, তাদের মাথার মগজগুলো রাস্তার ভিতরে পড়ে থাকে। আমরা দেখেছি শত শত ভবিষ্যৎ উদীয়মান প্রজন্ম, আমাদের মেধাবী সন্তানগুলো তাদের জীবনের তারা চক্ষু হারাতে। কিন্তু বারবার জুলাই আসবে, বারবার সেই কথা আমরা স্মরণ করব। কিন্তু আমি বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষদেরকে আমি বলবো যে আমাদের ৭১-এ স্বাধীনতার জন্যে এদেশের মানুষ জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, মা সন্তানকে হারিয়েছিল, স্ত্রী বিধবা হয়েছিল, আরও অনেক কিছু আমরা দেখেছি। বারবার আমাদের দেশে এইভাবে জীবন দেওয়ার, রক্ত দেওয়ার এবং পঙ্গু হওয়ার ইতিহাস আমাদের বাংলাদেশে স্মরণ অক্ষরের মতো যেটা লেখা রয়েছে, বাস্তবে রয়েছে। কিন্তু আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বারবার রাস্তায় আছি, এই দেশটাকে একটা সোনার দেশ তৈরি করার জন্যে, আমরা বারবার যে রাস্তায় আসি বৈষম্য দূর হওয়ার জন্যে, আমরা বারবার যে রাস্তায় জীবন বিলিয়ে বারবার রাজপথে আসি, কেন? এদেশের টাকা বিদেশে পাচার হবে না, লক্ষ লক্ষ মানুষ আর বিনা অপরাধে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার ধ্বংস হবে না, আমাদের মায়ের কোলগুলার সন্তান হারা হবে না, আমাদের দেশের মানুষ রাস্তায় নামবে, গুম হবে, ঘরে থাকবে, খুন হবে। আর সেই মায়ের কথা আমাদের কানে আর শুনতে হবে না যে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। এই জন্য আমি বলবো যে আমাদের চিন্তার পরিবর্তন করতে হবে। আমি বারবার বলেছিলাম, আজকেও বলছি যে আমরা আমাদের এই ফলকে যখন আমানত হিসাবে যথাযথ জায়গায় আমরা না রাখবো, ততদিন বারবার আমাদের জুলাই দেখতে হবে, আমাদের সন্তানগুলো রাস্তায় এরকম ভাবে পাখির মতো মরে থাকতে দেখতে হবে। এই জন্য আমি বারবার বলেছিলাম যে আমরা বারবার আমাদের এই ফলকে মুরগি যেরকম নাকি শ্রীগালের হাতে আমানত যেরকম নিরাপদ নয়, আমাদের দেশের বারবার এই অর্জনকে আমরা যাদের হাতে তুলে দিচ্ছি, এরা হলো শ্রীগালের ভূমিকায় রয়েছে। এরা দেশের প্রেম কোনো কাজে, কোনো কর্মে তারা প্রমাণিত করতে পারে নাই। এই জন্য আমি আর কথা লম্বা না করে, সামনে যেহেতু নামাজ, আমরা আপনার সকলকে বলবো, আমরা বারবার বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অন্য মানব রচিত গণতন্ত্র, মানব রচিত তন্ত্রমন্ত্রের মাধ্যমে আমরা দেশ পরিচালিত হতে দেখেছি। এই নীতি আদর্শের মাধ্যমে নতুনভাবে আমাদের দেশ সুন্দর হবে, এটা আশা করা সম্পূর্ণ একটা, আমি বলবো, বোকার স্বর্গে বাস করার মতো। এই জন্য আমাদের দেশে 92% আমাদের মুসলমান বসবাস করে। আজকে ইসলাম শব্দের অর্থ শান্তি।
আমাদেরকে বিজাতিরা ইসলাম বিদ্বেষী চক্র বারবার এই ইসলামকে বিতর্কিত করার জন্যে, আমাদেরকে ভয় দেখাবার জন্যে, এই সুন্দর নীতি আদর্শকে বিতর্ক করার জন্যে বারবার আমাদের দেশের ভিতরে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। না, ইসলাম এমন এক নীতি আদর্শ যেই নীতি আদর্শের মাধ্যমে একটা পিঁপড়ার পর্যন্ত তার স্বাধীনতার নিশ্চয়তার ক্রান্তি রয়েছে। ইসলাম এমন এক নীতি আদর্শ, শরিয়া এমন এক নীতি আদর্শ যে নীতি আদর্শের মাধ্যমে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন সংখ্যালঘু আমাদের দেশের মধ্যে, তারাও তাদের জান মাল ইজ্জত এবং তাদের বিভিন্ন স্বাধীনতা নিয়ে দেশের ভিতরে বাস করার একটা পরিবেশ রয়েছে। এই জন্য আসেন আমরা এই 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে যে আমাদের সম্ভাবনাময় একটা পরিবেশ তৈরি হয়েছিল, এই যে সমঝোতা করেছিলাম তার নায়ক আমরাই ছিলাম। কিন্তু দেখা যায় যে কিছু স্বার্থান্বেষী মহল, কিছু লোভীরা যখন দেখলো পরিবেশ তৈরি হয়েছে, তখন তারা ক্ষমতার লোভকে অগ্রাধিকার দিয়ে দেশকে, মানুষকে তারা পাত্তা না দিয়ে বিদেশিদের সেই আবার গোলামের জিনজিরের মধ্যে আবদ্ধ হওয়ার জন্যে যখন তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা দেশ, ইসলাম এবং মানবতা রক্ষার জন্যে আমরা তখন এই ক্ষমতার দ্বার প্রান্ত থেকে আমরা আবার ইসলামের পক্ষে, শরিয়ার পক্ষে, মানবতার পক্ষে, দেশের পক্ষে আমরা ভিন্ন হয়ে আমরা বাক্স দিয়েছিলাম। আজকে বাংলাদেশের ভিতরে দেখেন যে আজকে বিরোধী দল রয়েছে, সরকার রয়েছে, কিন্তু আমাদের যে জীবনগুলো দিয়েছিলাম যে উদ্দেশ্যে, রক্ত দিয়েছিলাম যে উদ্দেশ্যে, চক্ষু হারিয়েছিলাম যে উদ্দেশ্যে, সব পায়ের নিচে পদদলিত হলো। এই জন্য আসেন আমি সর্বশ্রেণীর, সর্বমহলের আমার সাংবাদিক বন্ধু সহ, প্রশাসন বন্ধু সহ সকলকে আমি উদাত্ত আহ্বান জানাবো। আসেন আমরা সবাই একত্রিত হয়ে আমরা দেশকে ভালোবাসি, ইমানের একটা অংশ, ব্যক্তি স্বার্থ, চুরি দুর্নীতি বাদ দেন। এই সম্পদ নিয়ে আর কি করবেন, আর কত লাগবে, আর কত দরকার? আসেন আসেন সেই রক্তকে ভুলেন না, আজকে সেই সন্তানের হাজুরি ভুলেন না, আজকে সেই মায়ের আর্তনাদ ভুলেন না। আজকে আমরা সবাই সেই জুলাই চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের দেশকে স্মরণের দেশ গড়ার আহ্বান রেখে আজকে আমরা সেই জুলাই সনদের যে ব্যাপার রয়েছে, আমি বর্তমান সরকারকে বলবো, আমাদের প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন অক্ষরে অক্ষরে সেটা বাস্তবায়িত হবে। কই আমরা লক্ষণ দেখছি না, বরঞ্চ আজকে বিভিন্ন ছাত্র হলে, বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খলা পরিবেশ দেখেছি, এইটা কিন্তু এই জুলাইয়ের ফসল না, এটাকে আপনারা পরিবর্তন করবেন। এখন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সামনের সুন্দর দেশ গড়ার আহ্বান রেখে আমি আমার আলোচনা শেষ করছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ।